রাষ্ট্র মেরামতের কাজ করতে গিয়ে অগ্রাধিকার ঠিক করতে ভুল করলে তা অন্তর্বর্তী সরকারের অদক্ষতা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণবিপ্লবের মাধ্যমে আসা সরকারের কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষা বিরোধী দাবি করে তিনি বলেন, জনগণ অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায়। এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে তাদেরই। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটেব। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অধিবেশনে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনও শেষ হয়নি। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারলেই চূড়ান্ত সফলতা অর্জিত হবে। এ সময় বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি। দেরি করলে নতুন নতুন সংকট তৈরি হবে। গণতান্ত্রিক সমাজে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করতে আমাদের যে সমস্ত সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলোকে দূর করতে হবে। তার বেশি কিছু করতে গেলে সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। আমি কথাটা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দায়িত্ব নেয়ার ৩ মাস পর অন্তর্বর্তী সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে জনমনে প্রশ্ন ওঠা অন্যায্য কিছু নয়। জনপ্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে তাদের কাজ করতে হবে। জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। এ সময় তিনি অভিযোগ করেন, সরকারের কিছু কাজে তাদের উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হচ্ছে। অনেক অপ্রাপ্তির পরও জনগণ তাদের উপর আস্থা রেখেছে। ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে তা নিশ্চিতে জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। ওরা কিন্তু ওত পেতে আছে যে কিভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়া যায়। এইরকম একটা পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না। তো জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।